তাহলে আজকে বাড়ি যাই, বুঝলি? অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, শুধু রাত হয়নি, ভালোই রাত হয়ে গেছে। এখন তো আবার ভূত বেরোনোর সময় হয়ে গেছে। চোদনা করি, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? চন্ডা ভূতা, আমার নাম হলো ফুটো, বুঝলি তো? ওইসব ভূত বাচ্চা না, ভয় পাই না। একবার এই বাচ্চার ভূত আমার সামনে এসে দেখুক না, ভূতার বার লেওড়া টিপেই মেরে দেবো। না রে ফুটো, তোর ভয় লাগলে বল, আমরা সবাই মিলে একটু সামনে গিয়ে তোকে এগিয়ে দিয়ে আসবো। হ্যাঁ রে ফুটো, চল আমরা সবাই মিলে না হয় তোকে একটু এগিয়ে দিয়ে আসি। এই চোদনাগুলো তোরা সত্যি করে বলতো, তোরা কি আমাকে ভিতরে যেতে ভাবিস নাকি? কাউকে যেতে হবে না, আমি একাই চলে যাবো। কি রে বড়া? আরে চোদন, জুমা বৌদি দেখছি ভালোই ফর্মে আছে। লেওড়া রাত হতে পারলো না আর খেলা শুরু। কয়দিন ধরে দেখছি জুমা বৌদি বেশ ভালোই গাড়ি চালাচ্ছে। লেওড়া চালাক গিয়ে, কিন্তু ভোদার বেলা আমাকে একটু চান্স দিতে পারে নাকি? তাহলে বলে আমি বুঝিয়ে দিতাম এই ফুটো কি জিনিস। না বলা, এইখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, না হলে বাড়াতে বউটা আবার ক্যালকাল শুরু করে দেবে। বাবা, ও বাবা, বাবা গো, বাবা। নিয়ে মোলা, বাবা উঠতে না কেন? গাল মারা নিয়ে মরে টরে গেল নাকি? বাবা, এই যে বাবা, আমি ফাটা। কি রে বড়া, কি হয়েছে? ঢ্যামনা চোদা, সকাল সকাল ডাকতিস কেন? বাজার করতে দেওয়ার জন্য মা তোমাকে ডাকতে, তাড়াতাড়ি ওঠো। কেন বাজার করতে দেওয়ার জন্য আমাকে ডাকছে কেন? তো দাদুর কি হয়েছে? আরে দাদু তো কালকে অনেক রাতে বাড়ি এসেছে, দাদুর মাথায় খুব ব্যথা, তাই তোমাকে দিতে বললো। দাদুর মাথায় ব্যথা? আর ধর বড়া, এইসব বুড়ুটাকে দিয়ে কোনো সংসার হয় নাকি? তুই যা, আমি আসছি। না, এ তো বড় শান্তি নেই দেখছি, এখন আবার মারাতে মারাতে বাজারে যেতে হবে। ওরি বাবা রে, ওরি বাবা, আমার মাঝেটার কি হলো রে? ওরিয়ে ওরিয়ে, লেওরা কাল রাতেও তো ঠিক ছিল, আজকে সকালবেলায় হঠাৎ তো ব্যথা কি করে হলো রে? ওরি বাবা। বাবা, আপনি বেশি নড়বেন না, তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে। আর ব্যথা গো বৌমা, ব্যথা ঠাপে তো নড়তে পারছি না, আর কি নড়বো? আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন, তাই হয়তো এত ব্যথা হয়েছে। হ্যাঁ গো বৌমা, তুমি ঠিকই ধরেছ, কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল। বৌমা, একটা কাজ করো, একটু হালকা করে গরম জল বসাও, বুঝলা? লেওরা মনে হচ্ছে একটু হালকা করে গরম জলে সেক দিলে ভালো লাগবে। হ্যাঁ বাবা, মা গরম জল বসিয়েছে, এক্ষুনি নিয়ে আসবে। কি হয়েছে দেখি মারা? একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম, তোমরা কি সেটাও দেবো না নাকি? পাড়া, তোমরা জানো না আমি এত সকালবেলা ঘুম থেকে উঠি না? চোদ্দা হরি, ঘুমিয়ে ঘুমিয়ে তো অর্ধেক জীবন কাটিয়ে দিলি, আর কত ঘুমাবি? কি হয়েছে? ঘুমিয়ে ঘুমিয়ে অর্ধেক জীবন কাটিয়ে দিলাম মানে? ও, একটু যে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছি সেটাও তোমার সহ্য হচ্ছে না, তাই না? তুমি কি একটু চুপ করবা? দেখতে পাচ্ছ না বাবা মাজা ব্যথার জন্য উঠতে পারছে না, ওই জন্য তো বাজারে যাওয়ার জন্য তোমাকে ডেকেছি। মাজায় ব্যথা? তাও নাকি এই বয়সে সারা রাত থেকে নাইট ডিউটি করতে কে মানে শুনি? কে বলে মানে? এইসব কি বলছো তুমি? যে বাড়িতে তোমার মতন এইরকম একটা অকর্মা ছেলে থাকে না, সেই বাড়ির বাবাদের সারা জীবন এইভাবেই খেটে মরতে হয়। উনি সারা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন, আর তুমি ওনাকে এইসব বলছো? ছাড়ো বৌমা, ছাড়ো, ওকে আর এসব বলতে হবে না। আসলে সবই হলো আমার কপালের দোষ, বুঝলে তো? না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয়? আপনি চুপচাপ বসে থাকুন বাবা, আপনি নড়বেন না। আর কি হলো, তুমি এখনো ওখানে সারের মতন দাঁড়িয়ে আছো কেন? যাও, টেবিলের উপরে টাকা আর ব্যাগ রাখা আছে, বাজার থেকে বাজার করে আনো। বাড়া, কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড্ড মার বেড়েছে। দাঁড়া, গার ভাঙছি। কি করে? কোথায় ছিলে তুমি একলা, ও আমার ময়না গো? ময়না গো, গ এবার ফটকে গ দিয়ে গান করবে। নে ফটকে, এবার গ দিয়ে শুরু কর। গ দিয়ে? গার মেরেছে, গ দিয়ে আবার কি গান করবো? না না, এত সময় দিলে হবে না, কিন্তু আমার বেলায় কিন্তু এত সময় দিসনি। আরে ভোদার বাল, দাঁড়া, একটু ভাববো তো নাকি। গ দিয়ে, এই তো ভোদা, মনে পড়েছে। গারে গন্ধ নেই, সে তো ভাবতেও পারি না।
এইসব কি গান? না না পেটুদা, এইসব গান কিন্তু চলবে না বলে দিলাম। চলবে না মানে? এইসব গান আছে আমি শুনেছি। বালের কথা বললি হয়ে গেল নাকি যে আছে? কই আমি তো এইসব বালচাল গান কোনোদিন শুনিনি। না রে ল্যাংচা, এই গান আছে আমিও শুনেছি। দেখলি তো সেগো মানি, এবার তো পল্টুও বলছে, এবার তো বিশেষ করবি। চোদনার বাল সবাইকে শুধু নিজের মতন চোরচুদা মনে করে। কি বললি ভদ্রা, তুই আমাকে চোরচুদা বললি? চোরকে চোর বলবো না তো কি চুদরি বলবো নাকি? না তোরা বাড়া একটু চুপ করবি। বাড়া ভালোভাবে একটা খেলা খেলছিলাম, সেই খেলাটা দিল পুঙ্গা মেরে। পল্টু ওই দেখ, ফুটো বাজারের ব্যাগ নিয়ে সকাল সকাল কোথায় যেন যাচ্ছে। কই কই রে মালটা? কিরে হুদা, কি ব্যাপার সকাল সকাল কোথায় গেছিলি? হাতে তো আবার বাজারের ব্যাগও দেখছি। চোদ্দা হাতে যখন বাজারের ব্যাগ দেখেই দিয়েছিস তখন তো বুঝে গেছিস কোথায় গেছিলাম। মারা যত দিন যাচ্ছে না আমার সুখ শান্তিতে তত পোদ মারা যাচ্ছে জানিস তো। কোথায় সকালবেলায় ঘুম থেকে উঠার পর একটু চা কফি এনে দেবে কিনা, ভোদার বাল ধরে দিয়েছে এই বালের বাজারের ব্যাগ। লেওড়া জীবনটাই পুরো ধন্যবাদ করে দিয়েছে। কেন রে তুই বাজার করতে গেছিলিস কেন? বাজার করতে তো তোর বাবা যায়, আজকে জানি নাকি? চোদ্দা গেলে কি আর হাতে করে সকাল সকালে বালটা নিয়ে বেড়াতাম? মালটার মা যায় না সেটাই ব্যথা, এখন তার জন্য আমাকে দৌড়ে বেড়াতে হচ্ছে। তাহলে কি তুই আজকে ক্লাবে আসবি না নাকি? আরে মানে হ্যাঁ হ্যাঁ আসবো না, আবার কে বললো? আগে এই ভোদাগুলো মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি, তারপর এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, যা ফটাফট পৌঁছে দিয়ে এক্ষুনি আয়। দেখেছো তো বৌমা, দেখেছো? এত বেলা হয়ে গেল এখনো সুরে বাচ্চাটার বাজার নিয়ে আসার নামই নেই। একটা দিন শুধু আমি মাজা ব্যথার জন্য বাজারে যেতে পারিনি, আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে। আপনি শান্ত হন বাবা, উত্তেজিত হবেন না। আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না, তাই হয়তো একটু কিনে কেটে আনতে দেরি হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো, মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি, তাহলে আর কি করে কিনবে? আসলে দোষটা আমার, বুঝলে তো? না হলে কি আর ওর মতন শান্তি ছেলেকে আমি জন্ম দেই? ওর এইটুকু হুঁশও নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে, একটু তাড়াতাড়ি বাড়িতে যাই। তুমি অযথা চিন্তা করো না বাবা, দেখো ও এখনই চলে আসবে। হ্যাঁ আসলেই হয়, তাহলে আমরাও দুটো গিলতে পারবো। ওমা ঠাকুরপো কেমন আছো? এই তো বৌদি, সেটা হলো। ওমা বাজার করতে গেছিলে নাকি? হ্যাঁ গো বৌদি, আমি তো রোজই যাই। আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট বুঝলে তো, তাই আজকেও বাজার করতে গেছিলাম। ও তাই, আমিও তো যাচ্ছি এখন বাজার করতে। কি বলছো, তুমি বাজার করতে যাচ্ছ? কেন দাদা বাজার করতে যায় না? না গো, তোমার দাদা তো বাড়ি নেই অনেক দিন হলো। সেই কতদিন হলো আমাকে একা ফেলে বিদেশে কাজে গেছে, এখনো আসার নামই নেই জানো। এই মেরেছে, দাদা বাড়িতে নেই? তাহলে কালকে রাত্রেবেলা তোমার ঘর থেকে ওটা কিসের শব্দ আসছিল? ও কিছু না গো, আসলে আমি একা থাকি তো, তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই। আসলে তোমার কাছে আর কি বা লুকাবো, তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে। কি বলছি কি বৌদি? হ্যাঁ আমি আসবো। হ্যাঁ গো আসবো, আবার কি বলছো? ওটা তো তোমারই বাড়ি, যখন ইচ্ছা চলে এসো। রাতে তো একাই থাকি, শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটে শুয়ে পড়বো। আচ্ছা বৌদি, আমি নয় রাত্রেবেলায় থাকবো, যে টুক করে চলে আসবো খানি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে গো, তোমার যখন মন চাই তুমি তখনই এসো। কি গো তুমি ওইখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ কটা বাজে এখন? নেমরা তুমি তো খুব ভালো করে জানো আমি এসব ঘড়ি পড়ি না, তাহলে আমি কি করে জানবো কটা বাজে? কটা বাজে তুমি জানো না তাই না? সেই সকালবেলা তুমি বাজার করতে বেরিয়েছো, আর এখন বাজে বেলা 12টা, আর তুমি দাঁত কালাতে কালাতে বাজার নিয়েছো? ভোরদার বল বাজারে ভিড় থাকলে কি বাজ ছিড়বে নাকি? লেওরা ছাটার ঘাম পায়ে ফেলে আমি এত কষ্ট করে বাজার করে নিয়ে আসলাম, আর তোমার গায়ে লাগছে না তাই না? ও তোমার একদিন বাজার করতে গিয়ে ছাটার ঘাম পায়ে পড়ে গেছে, তাহলে বাবা রোজ রোজ কি করে বাজার করতে যায়? আরে ধুরবুদা, আর সকালবেলা না ঘুমিয়ে কার সাথে বাজার করে আনলাম কি তোমার মুখ শোনার জন্য নাকি? যদি আমার বাজার করা পছন্দ নাই হয় তাহলে আমাকে বাজার করতে পাঠালে কেন? ওটা এদিকে গার ফাটিয়ে যাবো, আবার কথা শুনে যাবো, বালছেনে সংসার করছে আমার। জীবনটা লেওড়া দিন দিন ধনে পাতা হয়ে যাচ্ছে, তাও এই মাগির মন ভরে না। কাল থাকছে এই কুদের বাড়িতে, হাট বাড়া। ওটা তো তোমারই বাড়ি, যখন ইচ্ছা চলে এসো। রাতে তো একাই থাকি, শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটে শুয়ে পড়বো। আরে হ্যাঁ বড়া, আমি তো ভুলেই গেছিলাম, বৌদিতে বলেছিলে যখন খুশি
হালকা করে একটু বৌদির কাছ থেকে ঘুরে আসি। এ বাড়া, এটা কি হলো? আমি আসার আগে বৌদি আবার কাকে ঘরে ঢুকে খেলা শুরু করে দিল। ভোদা মনে হচ্ছে একটু দেরি করে এসছি রে। তাহলে এখন কি করব? এই অন্ধকার রাস্তা দিয়ে এত দূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম, তাহলে কি বাড়ি চলে যাবো নাকি? ধুর বাড়া, আমি কেন বাড়ি যাবো? বৌদি তো আমাকে ডেকেছিল, তাই জন্য তো এসছি। না, যাই গিয়ে বৌদিকে রাখি গিয়ে, তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো। ওমা, এ কি ঠাকুরপো, তুমি এত রাতে? এত রাতে তুমি এখানে কি করছো? কেন বৌদি, তুমি তো সকালবেলা আসতে বলেছিলে। আমি তোমাকে বলেছিলাম না, এই সুযোগ পেলেই টুক করে চলে আসবো। এই দেখো চলে এসেছি। কিন্তু ঠাকুরপো, তুমি আসার আগে আমাকে একবার বলবে তো, এইভাবে হুট করে কেন এসছো? নেবো না, তুমি তো দেখছি সবই ভুলে গেছো। তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি, যখন তখন চলে আসতে পারি। হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে। খরিদ্দার আছে মানে? ও, তুমি এইসব বুঝবে না ঠাকুরপো, তুমি বরং এখন বাড়ি চলে যাও, আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো। এই মেরেছে, এত রাতে এতটা রাস্তায় এত কষ্ট করে আসলাম তোমার সাথে ঘুমাবো বলে, আবার চলে যাবো? এই এত রাত্রেবেলায় কে আসলে গো ঝুমা শোনা? এ কি বাবা, তুমি এখানে কি করছো? এইসব কি বলছো? উনি তোমার বাবা কেন হতে যাবে? উনি তো আমার খরিদ্দার। খরিদ্দার মানে? ও, এবার আমি বুঝেছি, তাহলে তুমি রাত্রেবেলায় নাইট ডিউটির নাম করে এখানে আসো। এবার ভুদার বল, আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তোমার মাঝে মাঝে কেন হয়েছিল? সারা ঢ্যামলা বাপ, তোমার এত বড় সাহস, তুমি এর সাথে লকপক করে আমার মাকে ধোকা দিচ্ছ। দাঁড়াও ভুদার বল, আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।